হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অ্যানিভার্সারি থিম কেক আমি ডেকোরেশন করব। কেকটা খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় একটা কেক আমি বানিয়েছিলাম। আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি 3টে লেয়ারে প্রথমে কেক স্পঞ্জটা কেটে নিয়েছি, নিয়ে একটু গানাশ দিয়ে জলের সঙ্গে মিক্সড করে নিয়ে সেটা সুন্দর করে কেকের উপরে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে চকলেট গানাশ। এটা 100 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো দিয়ে মেল্ট করেছি। আমি এটা সমান সমান নিয়ে নিই। 100 গ্রাম চকলেট, 50 গ্রাম হুইপড ক্রিম, আবারও বলে দিলাম। এই দুটো মেল্ট করে বানিয়ে আমি এটা ঠান্ডা করে নিয়েছি, যার জন্য এটা একটু স্টিফ হয়ে গিয়েছে। এটা আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে কেকের উপরে সমানভাবে লাগিয়ে দিচ্ছি। এর উপরে আমি কোনো রকম আর প্যালেট নাইফ বা স্প্যাচুলা কোনোটা ইউজ করব না। এটা কাস্টমারের ডিমান্ড ছিল, ভেতরে আমি যেন কোনো রকম ক্রিম ব্যবহার না করি, সেই জন্য আমি ক্রিম দিইনি, শুধু চকলেট। আর এটা হচ্ছে চকো চিপস দিচ্ছি আমি, যাতে কেকটা খেতে আরও সুস্বাদু হয়। আমি আবারও কিছুটা সুগার সিরাপ বলবো না, এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে আমি জলটা মিক্সড করে নিয়েছি জলের সঙ্গে, সেই জলটাই এখানে ব্যবহার করেছি। আবারও কিছুটা গানাশ আমি এখানে দিয়ে দিচ্ছি। নর্মালি যে গানাশটা আমরা কেকের উপর ব্যবহার করি, 100 গ্রাম চকলেট 100 গ্রাম ক্রিম, কিন্তু এইটা ক্রিমের ভাগটা একটু কম থাকে। যখন আপনি ট্রাফেল কেক বানাবেন তখন এইভাবেই গানাশটা বানাতে হয়, একদম স্টিপ করে নিতে হয়। আমি আবারও কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে 3টে লেয়ার যেটা কেটেছিলাম সেটা লাস্ট লেয়ারটার উপর দিয়ে দিলাম, দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে নিচ্ছি। 10 মিনিট ফ্রিজে রেখে দেবো, তারপরের উপরে ফাইনাল লেয়ারটা দেব। আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করেছি, এখানে আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। এখানে ক্রিমের সঙ্গে আমি 3-4 ড্রপ গ্রিন কালার মিক্সড করেছি, একদম লাইট একটা গ্রিন কালার এসেছে, খুবই সুন্দর কালারটা। হয়তো গ্রিন শুনে অনেকেই মনে করবেন গ্রিন কালার, কিন্তু অ্যাকচুয়ালি না। অল্প পরিমাণ গ্রিন কালার ক্রিমে মিক্সড করে দেখবেন, দারুণ সুন্দর একটা কালার আসে, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আমি ধীরে ধীরে কেকটা ফিনিশিং দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এরকম ছোট করে আমাকে কাট করে দেখাতে হয়, এটা অনেকটা টাইম নিয়েই আমি করি। ফিনিশিংয়ের সময় কোনো রকম তাড়াহুড়ো আমি করি না। আমি একটা ছবি নিয়েছি এখানে, দেখুন কাপল বেলুন ধরে রয়েছে, সেই ছবিটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমি পাশে এখানে লিখে দিচ্ছি। এটা চকলেট গানাশ দিয়ে আমি লিখছি, এটায় কোনো নজেল নেই। চকলেটটা ভীষণ স্টিফ হয়ে গিয়েছিল বলে একটু অসুবিধা হচ্ছে, আপনারা এই ভুলটা করবেন না। চকলেটটা যেন একটু নরম থাকে, তবেই লিখতে সুবিধা হবে। আমার এখানে একটু অসুবিধাই হচ্ছে, তবু টাইম নেই হাতে, এই জন্য আমাকে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। আর এখানে চকলেট দিয়ে লিখতে লিখতে হঠাৎ করে ক্রিম দিলে ভালো লাগবে না। আমি কতগুলি পার্ল নিয়েছি হোয়াইট কালার, সেটা আমি বর্ডার হিসাবে শুধু সামনের পোর্শনে ব্যবহার করছি, পুরোটা দেব না। এই কেকটা হচ্ছে একজন স্ত্রী তার স্বামীকে সারপ্রাইজ হিসাবে কেকটা আমার কাছে অর্ডার করেছিল। আমি দুটো লাভ শেপের, এগুলো এক ধরনের সুগার দিয়েই তৈরি হয়, সেটা বসিয়ে দিলাম। কতগুলো বাটারফ্লাই, এগুলো সবই আমি গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করে নিয়েছি, সেগুলো সুন্দর করে কেটে নিয়ে কেকের গায়ে বসিয়ে দিয়েছি। আর একটা সুন্দর অ্যানিভার্সারি ট্যাগ আমি এখানে লাগিয়ে দিলাম। কিছুটা কালারফুল সুগার বল আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
তবে এটা ডেলিভারির আগেই সুগার বলটা ব্যবহার করবেন, কেননা সুগার বল এগুলো কালারফুল তো, অনেক সময় কী হয় এগুলো থেকে কালার ছাড়তে পারে, ওই জন্য ডেলিভারির আগেই দেবেন। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগছে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অ্যানিভার্সারি কেকের বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো দেখে আপনারা আইডিয়া করতে পারেন, অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।